চারিদিকে শুধু ধ্বংসের আওয়াজই প্রতিধ্বনিত হইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্তবা, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবন যেন সহজ করে, সুন্দর করে এবং দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে, আমিন। তো ভিডিও শুরুর আগেই সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং এখানে যদি দিনের ব্যাপারে ভালো কিছু থেকে থাকে, যার দ্বারা মানুষের একটু হলেও উপকার হবে দিনের লাইনে, ইসলামের লাইনে, তো ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, অনুগ্রহ, দয়া, ভালোবাসা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন এবং সুস্থতা দান করেছেন, অর্থাৎ আমাদেরকে শারীরিকভাবেও সুস্থ রেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাস পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রসুল যখন রজব মাসের চাঁদ দেখতেন, বা আকাশে যখন রজব মাসের চাঁদ উদিত হতো, আল্লাহ রসুল একটা দোয়া করতেন, এবং প্রত্যেকটা উম্মতকে এই দোয়া করার ব্যাপারে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন। আর দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের রহমত, মানে ফাদায়েল, বরকত, অর্থাৎ ভালাই দান করুন, এবং আমাদের কি রমজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ রসুল বলে নিজেও এই দোয়া করেছেন, সাহাবী আজমাইনদেরকে এই দোয়া করার তাগিদ করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত, যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, বলে এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে বা বিভিন্ন সময় এই দোয়াটা বেশি বেশি পড়া। কেননা সামনে রমজান মাস আমাদের জন্য বিশেষ একটা উপলক্ষ নিয়ে এইভাবে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান এইভাবে আগমন করবে, যেই মাস সম্পর্কে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বিভিন্ন খোঁজখবর দেওয়া হয়েছে। এই জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, তো আমরা যেন হাতছাড়া না করি, এবং আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা সেই মাস পর্যন্ত হায়াতকে চেয়ে নিই, যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে নামাজ থেকে, নামাজের গুরুত্ব, দিন ইসলামে নামাজ পড়লে কী কী লাভ হবে আর না পড়লে কী কী ক্ষতি হবে, এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছিলাম। তো ইতিমধ্যে আমাদের বেশ কিছু পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা নামাজের গুরুত্ব, নামাজ পড়লে কী কী লাভ হবে এবং না পড়লে কী কী ক্ষতি হবে, এবং জামাতের সঙ্গে নামাজ পড়ার যে গুরুত্ব, বলে এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। যদি আপনারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকেন, সবাইকে অনুরোধ করব যে আমাদের প্লে লিস্টে অবশ্যই ভিডিওগুলো আছে, তো আপনাদের যদি মন চায় অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব যে নামাজের মধ্যে খুশু খুজু, অর্থাৎ মনোযোগ সহকারে যে নামাজ পড়া প্রয়োজন, বা খুশু খুজুর সহিত যদি নামাজ না পড়া হয় তাইলে কী ক্ষতি হবে, এবং খুশু খুজুর সহিত অর্থাৎ গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে যদি নামাজ পড়া হয়, বলে তাহলে কি লাভ উপকার হবে, বলে এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, এবং আবারও সবার কাছে আকুল আবেদন, নিবেদন, অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের স্বার্থে, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মানুষ নামাজ পড়িয়া শেষ করে আর তাহার জন্য সওয়াবের 10 ভাগের 1 ভাগ লেখা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, উত্তম রূপে ওযু করে, খুশু খুজুর সহিত নামাজ পড়ে, ধীর স্থিরভাবে নামাজ আদায় করে, রুকু সেজদাও উত্তম রূপে শান্তভাবে করে, মোট কথা নামাজের সব কিছু উত্তম রূপে আদায় করে,
তাহার নামাজ উজ্জ্বল এবং নুরানি হইয়া উপরে যায় এবং নামাজিকে দোয়া দেয় যে আল্লাহ তাআলা তোমার এইরূপ হেফাজত করুন যেইরূপ তুমি আমার হেফাজত করিয়াছ। অপরদিকে যে ব্যক্তি মন্দভাবে নামাজ আদায় করে, সময়ের দিকে লক্ষ্য রাখে না, অজুও ভালোভাবে করে না, রুকু সেজদাও ঠিক মতো করে না, তাহার নামাজ বিশ্রী এবং কালো হইয়া বদ দোয়া দিতে দিতে যায় যে আল্লাহ তাআলা তোমাকে এইরূপ ধ্বংস করুন যেইরূপ তুমি আমাকে ধ্বংস করিয়াছ। অতঃপর সেই নামাজকে পুরানো কাপড়ের মতো পেঁচাইয়া নামাজের মুখের উপর মারিয়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোনো ব্যক্তি যখন খুশু খুজুর সহিত ধীর স্থিরভাবে উত্তম রূপে নামাজ আদায় করবে, অর্থাৎ নামাজের মধ্যে যে সকল আদব আছে আদবগুলোকে রক্ষা করে নামাজ আদায় করবে, এই নামাজ তাহার জন্য নূর হয় এবং এইভাবে কি তাকে দোয়া দিতে দিতে বলে আসমানের দিকে অগ্রসর হয় এবং বলে তোমাকে আল্লাহ তাআলা সেইরূপ হেফাজত করুন যেইরূপ তুমি আমার হেফাজত করিয়াছ। আর অনুরূপভাবে যখন কোনো ব্যক্তি নামাজগুলো ঠিক মতো আদায় করে না, অর্থাৎ নামাজের মধ্যে যেই সকল হক আছে সেই হকগুলো যখন এইভাবে আদায় না করে নামাজকে আদায় করা হয়, রুকু ঠিক মতো না করা হয়, সেজদা ঠিক মতো না করা হয়, বলে এই নামাজ এই ব্যক্তিকে লানত করতে করতে আসমানের দিকে অগ্রসর হয় এবং বলা হয় যে তুমি সেইভাবেই ধ্বংস হও যেইভাবে তুমি আমাকে ধ্বংস করিয়াছ। অতঃপর এই নামাজকে পুরনো কাপড়ের মতো পেছাইয়া নামাজের মুখের উপর মারিয়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এগুলো যেহেতু আমরা নামাজগুলো আদায় করি, অবশ্যই খুশু খুজুর সহিত নামাজগুলো আমাদের পড়া উচিত। তো ফায়দা, ভাগ্যবান ওই সমস্ত লোক যাহারা উত্তম রূপে নামাজ আদায় করে, যদ্দুরুন আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাহাদের জন্য দোয়া করে। কিন্তু সাধারণত যেভাবে নামাজ পড়া হয়, যেমন রুকু হইতে সোজা সেজদায় চলিয়া গেল, আবার প্রথম সেজদা হইতে সোজা হইয়া না বসিয়া মাথা তুলিয়াই কাকের মতো আরেক ঠোকর মারিয়া দিল, এইরূপ নামাজের যে কি পরিণতি তা তো হাদিস শরীফে বলা হইয়াছে। তদুপরি নামাজ যখন বদ দোয়া করে তখন নিজের ধ্বংসের অভিযোগ করিয়া লাভ কি? এই কারণেই আজ মুসলমান অধঃপতনের দিকে যাইতেছে। অন্য হাদিসে এই বিষয়টি বর্ণিত হইয়াছে এবং উহাতে অতিরিক্ত ইহাও রহিয়াছে যে যে নামাজ খুশু খুজুর সহিত পড়া হয় উহার জন্য আসমানের দরজাসমূহ খুলিয়া যায় এবং উহা অত্যন্ত নুরানি হয় এবং নামাজের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে নামাজে কোমর ঝুঁকাইয়া উত্তম রূপে রুকু আদায় করা হয় না, উহার উদাহরণ হইল ওই গর্ভবতী স্ত্রী লোকের মতো যাহার প্রসবের সময় নিকটবর্তী হইলে গর্ভপাত হইয়া যায়। তারগীব। এক হাদিস শরীফে ইরশাদ হইয়াছে, অনেক রোজাদার ব্যক্তি এমন রহিয়াছে যাহাদের রোজার দ্বারা শুধু ক্ষুধা এবং পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই হাসিল হয় না। এমনইভাবে অনেক রাত্রি জাগরণকারী শুধু জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমি শুনিয়াছি, যে ব্যক্তি কিয়ামতের দিন 5 ওয়াক্ত নামাজসমূহ এইরূপ লইয়া আসিবে যাহাতে সময়ের প্রতি লক্ষ্য রাখা হইয়াছে, উত্তম রূপে অজু করা হইয়াছে এবং খুশু খুজুর সহিত পড়া হইয়াছে, আল্লাহ তাআলা তাহার জন্য ওয়াদা করিয়াছেন যে তাহাকে আযাব দেওয়া হইবে না। এবং আর যে ব্যক্তি এইরূপ নামাজ লইয়া আসিবে না তাহার জন্য আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। ইচ্ছা করলে তিনি নিজ রহমত গুণে মাফ করিয়া দিবেন অথবা আযাব দিবেন। অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামের নিকট তশরিফ আনিলেন এবং বলিলেন, তোমরা কি জানো আল্লাহ পাক কি বলিয়াছেন? সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা উত্তর করিলেন, আল্লাহ এবং তাহার রাসূলই ভালো জানেন। অধিক গুরুত্ব বোঝাইবার জন্য তিনি একই প্রশ্ন 3 বার করিলেন এবং সাহাবীগণ একই উত্তর দিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আল্লাহ তাআলা আপন ইজ্জত এবং বরত্বের কসম করিয়া বলিতেছেন, যে ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া এই সকল নামাজ পড়িতে থাকিবে আমি তাহাকে জান্নাতে প্রবেশ করাইব, আর যে ব্যক্তি ইহা করিবে না ইচ্ছা করিলে তাহাকে নিজ রহমতে ক্ষমা করিব, না হয় আযাব দিব। তো আজকের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে 5 ওয়াক্ত নামাজ যখন খুশু অর্থাৎ একাগ্রতা বা মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে নামাজের আদবগুলো রক্ষা করে আদায় করা হবে, তো এর দ্বারা আমাদের অনেক লাভ হবে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন যে এই নামাজ যদি আমরা নিয়ে
আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারি, তো আল্লাহ তাআলার ওয়াদা আছে যে আমাদেরকে শাস্তি দিবেন না। আর তার বিপরীত হলে আল্লাহ তাআলা নিজ রহমতে আমাদের ক্ষমা করতে পারেন অথবা আযাবও দিতে পারেন। এই জন্য যেহেতু আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার সওয়াবের আশায় এবং জান্নাত অর্জনের জন্যই, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, এই জন্য নামাজগুলো আমাদের সঠিক হওয়া উচিত। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সহিত, একগ্রতার সহিত, মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।